আমার আজকের রেসিপি আমুদি মাছের ঝাল। খুব সহজ অথচ সুস্বাদু এই রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, আমি দেবযানী আর দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আমি এখানে 300 গ্রাম আমুদি মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই মাছের মাথায় বালির মতো ছোট ছোট কাঁকড় থাকে, তাই মাথাটা পুরো কেটে ফেলে দিয়েছি। এখন হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে মেখে নেব। বরফ আর নুন দিয়ে এই মাছ সংরক্ষণ করা হয়, ফলে অনেকটা নুন এতে থেকে যায়। তাই এই সময় নুন ছাড়া শুধু হলুদ দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিলাম হাফ টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াই গরম করে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা কড়াইয়ের চারপাশে স্প্রেড করে নেব। এতে মাছ ভাজার সময় কড়াইতে লেগে যাবার প্রবণতা অনেকটাই কমে যাবে। তাছাড়া কড়াই ভালো করে গরম করে তারপর তেল দিলে ভাজার সময় মাছ কড়াইতে লাগবে না। এখন অল্প অল্প করে মাছ তেলে দেব আর ভাজতে থাকবো। এই মাছগুলো একটু নরম হওয়ায় খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। দুটো সাইড একটু ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নেব আর এইভাবেই সমস্ত মাছগুলো ভেজে নেব। মাছ ভাজার ওই তেলে একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর দিলাম সামান্য জিরে। ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর 1 টিস্পুন থেতো করা রসুন। রসুনের কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর এতে যোগ করব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরেও কিন্তু পেঁয়াজ রসুনের সঙ্গে একটু ভেজে নেব। তারপর টমেটোটা নরম হয়ে এলে তখন দিয়ে দেব আগে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এই সব কিছুর সঙ্গে। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, ফলে মশলাটা কড়াইতে লেগে যাবে না। আর এই সব কিছুই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে করছি। মশলা কষানো হয়ে গেলে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর অবশ্যই জলটা গরম করে দেবেন, এতে এর স্বাদটা অনেক ভালো হবে। জলটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী নুন দিলাম আর দিলাম 3টে কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নুনটা মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এই সময় মাছগুলো গ্রেভির সঙ্গে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। গ্রেভিটা অনেকটাই কমে গেছে, এখন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এই সময় কিন্তু মাছটা খুব নরম থাকে, তাই খুব জোরে নাড়া যাবে না, একটু হালকা হাতে নেড়ে নিতে হবে। ধনেপাতা দেওয়ার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব। রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।